নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকের রাশিফল কালকে 30শে এপ্রিল 2026 বৃহস্পতিবারের দিন। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকের দিনে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদের কাছে আসি আর বলি যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে নিত্য নিয়মিত আপডেটগুলো পাওয়ার জন্য। আর বন্ধুরা, অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে চাইলে ইচ্ছে হলে যোগাযোগ রাখবেন। তো চলুন শুরু করা যাক কালকের রাশিফল, কালকের পূর্বাভাস বা কালকের আলোচনাগুলো। কালকে বৃহস্পতিবার 30শে এপ্রিল 2026, কন্যা রাশি, চিত্রা নক্ষত্র, শুক্লপক্ষ চতুর্দশী এবং বজ্রযোগ চলবে। তো বন্ধুরা, কালকের দিনে নারায়ণের দিন, ভগবান নারায়ণকে ডাকবো, প্রভু শ্রীহরি বিষ্ণুকে ডাকবো, ডেকে দিনের কাজগুলো কিন্তু আমরা শুরু করব বা শুরু করা যাবে। নক্ষত্রগুলো বুঝবেন, কালকে যে নক্ষত্র বা নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন: কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন। 11:37 থেকে 12:14 সাইনিং বড়, সরি, 11:37 থেকে 12:14 যাত্রাটা দেখে করছেন। দুপুর 2:48 থেকে 3:27 সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো একটু দেখে বা একটু বুঝে করছেন কালকের দিনের জন্য। নারায়ণের দিন ব্ল্যাক অ্যাভয়েড করবেন, ডিপ কালো বা গাঢ় কালো রঙটা অ্যাভয়েড করবেন। কালকের দিন দেখুন বন্ধুরা, যে সেগমেন্ট বা যে ফিল্ড, যে সেক্টর বা যে বিজনেস ভালো হতে পারে সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। তাহলে কোন কোন বিজনেসগুলো ভালো হবে কালকের দিনে? হেলথ বেশ ভালো হচ্ছে, হেলথের সামগ্রীগুলো ভালো হচ্ছে, পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো হতে পারে এবং ইনক্লুডিং গাছপালা ভালো হতে পারে। শিল্পীরা ভালো রেজাল্ট পেতে পারেন। শিল্পীরা, কনস্ট্রাকশন, প্রোমোটারি এবং প্রোমোটারির যে সমস্ত সামগ্রী যেগুলো প্রোমোটারিতে লাগে, হার্ডওয়্যার বিজনেস খুব একটা ভালো নয়। ইলেকট্রনিক্স ভালো নয়। একটু গোপনীয়তার কাজ কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। জল বা লিকুইড প্রোডাক্ট ভালো হতে পারে কালকের দিনে, বা যারা জলের বা লিকুইড। জুতো ভালো হচ্ছে না, গার্মেন্টস কিন্তু ভালো হচ্ছে, জামা কাপড় ভালো হচ্ছে, হোটেল রেস্টুরেন্ট, খাবার দাবার ভালো 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 রেজাল্ট দিচ্ছে কালকের দিনে। শিল্পীরা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। স্পোর্টসম্যানরা, খেলোয়াড়রা চাপে রয়েছেন আগামীকালকের দিনে। যারা খেলোয়াড়, পৌরোহিত্য চাপে রয়েছেন। বাড়িতে কোনো মেশিন, বাড়িতে কোনো কুটির শিল্প বা ছোটোখাটো কোনো জিনিসপত্র মেশিন নিয়ে কাজ করেন, খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছে না, বরং কমিশনের কাজ। যারা চেন প্রোডাক্ট বা এগুলো নিয়ে ব্যবসা করেন তারা বেটার রেজাল্ট পাচ্ছেন। লটারির বিজনেস ভালো হচ্ছে কালকের দিনে, আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে। বন্ধুরা, আগামীকালকের দিনে যারা পার্লার, মেকআপ এগুলো নিয়ে, গ্ল্যামার প্রোডাক্ট, স্যালুন এগুলো নিয়ে কাজ করেন, কিছুটা ভালো রেজাল্ট ডেফিনেটলি পাবেন, অবশ্যই পাবেন কালকের দিনে চলার ক্ষেত্রে। আগামীকালকের দিনে স্টেশনারি গুডস, মুদিখানার সামগ্রী, দশকর্মার জিনিসপত্র 60% পর্যন্ত যেতে পারে, বলতে পারি 60 বা ইত্যাদি, এইটা যেতে পারে। তো এই হচ্ছে ওভারঅল জিস্ট বা দিকগুলো। তাহলে বন্ধুরা, চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি। কালকে আপনি, আমরা প্রত্যেকে ভগবান নারায়ণকে ডাকি, প্রভু শ্রীহরি বিষ্ণুকে ডাকি, ডেকে দিনটা কাজগুলো শুরু করা যাক। প্রথম রাশি তাহলে মেষ রাশি। দেখুন বন্ধুরা, কালকের ভাইবস কিন্তু ভালো, এবং কিছু ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে যে আমাকেই চাপ নিতে হবে, চাপ নিয়ে কাজ করতে হবে। কিছু ক্ষেত্রে পরিশ্রম বাড়বে, খাটাখাটনি বাড়বে, অনেকটা লেবার দিতে হবে, মাথার ঘাম পায়ে ঝরবে, কিন্তু কাজকর্ম হতে থাকবে, এটাই তো চাই। তো এটা দেখুন, প্রথম রাশি মেষ রাশি আগামীকালকে চেষ্টা করবেন ইয়েলো বা অরেঞ্জ ব্যবহার করার, কালকের দিনে 3 ব্যবহার করার। কালকের দিনে অবশ্যই প্রভু নারায়ণকে ডাকতে পারি বা ডাকবো। মেষের জাতক বা জাতিকারা 10:37 থেকে প্রায় 1:10 কাজ করছি, কাজ ভালো করছি, কিন্তু দুপুর 1:26 থেকে 3:17 খুব সাবধানে ব্যবহার করছি। খুব
সাবধান বা সতর্কতা নিয়ে ব্যবহার করছি। প্রথম কথাই হচ্ছে মেসের সবচেয়ে বড় চাপ কিন্তু হেলথ। আমার পরিবারের বোথ হেলথটা একটু খেয়াল রাখতে হচ্ছে। শরীর বা স্বাস্থ্য খুব একটা ভালো নয়, স্বাস্থ্য নিয়ে ভোগান্তির একটা যোগ থেকে যাচ্ছে। দয়া করে এটা লক্ষ্য রাখবেন। কোনো অসুবিধা হলে ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করবেন। ফাইন্যান্সিয়ালি সাউন্ড জায়গায় রয়েছেন, অর্থনৈতিক অস্থিরতার জায়গা নেই, কিছু কেনাকাটি, কোনো ইনভেস্ট হতে পারে, ছোটোখাটো ট্যুর করতে পারেন, দৈব সাপোর্ট করছে। বন্ধুরা, সামনে দাঁড়িয়ে দায়িত্ব নিয়ে কাজ করা উচিত। লোকে যেখানে ভয় পাচ্ছে, লোকে যেখানে কাজগুলো করতে ঘাবড়ে যাচ্ছে, টেনশান খাচ্ছে, আমি সেই জায়গাগুলোয় সুন্দরভাবে কাজ করতে পারি। সুস্থ একটা পরিবেশ আমি প্রদান করতে পারবো কাজের ক্ষেত্রে। কিছু ক্ষেত্রে রিল্যাক্সেশনের ব্যাপার রয়েছে, অথরিটিস ম্যানেজমেন্ট বা সিনিয়রদের সাথে ভালোভাবে কাজ করার জায়গা কালকের দিনে থেকে যাচ্ছে। আমি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা, তাহলে চাকরি ক্ষেত্রে কম বেশি পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে এবং আমাকে হেডেক নিতে হবে, হেডেক নিয়ে কাজকর্ম করতে হবে, কাজগুলো হয়ে যাবে। ব্যবসা বা বাণিজ্যে স্থিরতা থাকছে, কাস্টমার ফ্লো ভালো হতে পারে এবং বন্ধুরা কিছু ক্ষেত্রে বেশ ভালো বিজনেসও হয়ে যাবে। তো চাকরি করা, ব্যবসা করা, বাণিজ্য করা, স্টেবল হাউসওয়াইফ হলো কম বেশি ভালো রেজাল্ট পাবেন। দাম্পত্য সুখ থাকছে, প্রেমিক প্রেমিকারা কিন্তু ঘেঁটে রয়েছেন এবং কোনো বন্ধু, কোনো বান্ধবী, কারুর কোনো প্রবলেম, আত্মীয় স্বজনদের কোনো প্রবলেম, সেটা আপনার মাথার মধ্যে একটা চাপ হতে পারে, এটা একটু দেখে নেবেন। ফ্যামিলি লাইফ অ্যাভারেজ থাকবে, সুযোগ সন্ধানী লোকজনে ভর্তি, বাবা মা বলছি না, বাদ বাকি জায়গাগুলো বলছি। এডুকেশন লক্ষ্য রাখুন, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। সন্তান সুখ ভালো থাকছে, অ্যাক্টিভিটিসগুলো বা বন্ধুত্ব, সন্তান অ্যাকচুয়ালি ভালো থাকা যেটাকে বলা হয়। মেষ রাশির জাতক বা জাতিকা হলে হেডেক থাকছে অবশ্যই, কিছু ক্ষেত্রে কিছু জায়গায় কিছু কম বেশি হেডেক থাকছে, বাট ওটা ম্যানেজেবল। মেষ অশ্বিনী নক্ষত্র হলে, অশ্বিনী নক্ষত্র মেষ রাশি, আগামীকালকের দিনে কিছু খুচরো ঝামেলা সব ক্ষেত্রে আপনার সাথে চলছে। ভরণী নক্ষত্র মেষ রাশি হলে সিনিয়রদের সাপোর্ট কালকের দিনে কম পাবেন এবং তারা নানাভাবে আপনাকে গণ্ডগোলের মধ্যে ফেলতে পারেন। কৃত্তিকা নক্ষত্র মেষ রাশির মানুষজনদের ক্ষেত্রে বন্ধুরা কালকের দিনে দুর্ভাগ্যকে জয় করার জায়গা রয়েছে। নেক্সট রাশি বৃষ রাশি, খুব সাবধানে চলার দিন, পদে পদে বিপত্তির যোগ কিন্তু তৈরি করে রেখে দিচ্ছে। আপনি অফ হোয়াইট কাছাকাছিগুলো ব্যবহার করুন, কালকের দিনে 4 ব্যবহার করুন। কালকের দিনে অবশ্যই আপনি নারায়ণকে ডাকছেন, সময়টা বুঝবেন 10টা 48 থেকে 12টা 52, এটাই সময়। 1টা 23 থেকে 3টে 14 দেখে ব্যবহার করছেন। ভালো রকমভাবে অর্থের ক্রাইসিস বা অর্থের কষ্ট দেখাচ্ছে, ভালো রকমভাবে কোনো না কোনোভাবে অর্থনৈতিক চাপ কিন্তু তৈরি হচ্ছে বা তৈরি করে দিচ্ছে। শরীর স্বাস্থ্য ভালো রয়েছে, বাবা মা বা ফ্যামিলি শরীর স্বাস্থ্য ভালো, কিছু ট্যুর হতে পারে, দৈব সাপোর্ট করছে না। পদে পদে অর্থের চাপ, অর্থনৈতিক প্রবলেম এবং কোনো ইনভেস্ট সেটা ভুল হওয়া, টাকা পয়সার ফ্লোটা কাট হওয়া, এগুলো রয়েছে। চাকরি ক্ষেত্রে ওপরতলা ক্রমাগতভাবে আপনার ওপর চাপ সৃষ্টি করছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সিনিয়র লেভেল ম্যানেজমেন্ট এবং ইচ্ছাকৃতভাবে কম বেশি আপনাকে প্রবলেমে ফেলা, সিনিয়ররা, জুনিয়ররা, কালিগরা আপনাকে নানাভাবে উত্ত্যক্ত করছে, কথাবার্তা ওয়ার্ক করছে না ঠিক মতো, আপনি যে প্ল্যান করছেন প্ল্যানগুলো ঘেঁটে যাচ্ছে। সব মিলিয়ে আমি একটু পাজেলড হচ্ছি। চাকরি ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশন এবং মানসিক স্থিরতার অভাব, কিছু কাজকর্ম এগোতে পারে কিন্তু দেখে শুনে চলা উচিত, ইনক্লুডিং বিজনেস। ভালো হচ্ছে না কালকের দিনে এবং কাস্টমার নেই, কালকে কাস্টমার ফ্লো খুব কম, ওই একটু আধটু হলো, বাট নট মোর দ্যান ইট, এর থেকে বেশি নয়। সো আমি বৃষ হলে অনেক বেশি অ্যালার্ট থেকে কাজ করতে হবে। দাম্পত্য সুখ থাকছে, বন্ডিং, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক স্টেবল থাকার কথা, প্রেম অ্যাভারেজ থাকছে, মোটামুটি থাকছে। বন্ধু বান্ধবী, সহকর্মী, বাবা মার সাপোর্টটা ভালো, কিন্তু ওই জায়গাগুলো লক্ষ্য রাখবেন। ফ্যামিলি লাইফ ঠিকঠাক চলতে পারে, বাট ওই বাট একটা থেকে যাবে। বিদ্যা খুব ভালো, বিদ্যা বা শিক্ষা খুব ভালো, লিগাল খুব ভালো। বাচ্চা নিয়ে একটু ভুগবেন, বাচ্চাগুলো চালচলন, হাবভাব, অ্যাক্টিভিটিস আপনাকে একটু ভোগাচ্ছে। তাহলে বৃষ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা আবেগে ছুটবেন না। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজের সেফ জোনে থাকবেন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা কালকের দিনে বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ, বড় খরচা নিষিদ্ধ, এটা বুঝবেন। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি কালকের দিনে আপনি সবুজে থাকছেন, মিথুন রাশি কালকের দিনে 3-এ থাকছেন। অবশ্যই কালকে নারায়ণকে ডাকবো, নারায়ণকে ডাকতে পারি। 10টা প্রায় 37-38 থেকে 1টা 4 কাজের সময়,
1:26 থেকে 3টে দেখে ব্যবহার করবেন। মিথুন গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি যদি ভোগেন তাহলে ভুগবেন ভালো। মানে আমার বাবা, আমার মা বা আমার সিনিয়ররা যদি কেউ অসুস্থ হয়ে পড়েন, শারীরিকভাবে ফিট অ্যান্ড ফাইন না থাকেন, তাহলে কিন্তু চাপ হবে, লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, সন্তানগুলো ঠিক আছে, বাচ্চাগুলো ঠিক আছে এবং বাচ্চার হেলথও ঠিক আছে। অর্থনৈতিক চাপ মানে নিয়ন্ত্রণে থাকছে এবং অর্থ দিয়ে দ্বারা যেগুলো করা যায় সেগুলো করতে পারি। ট্রাভেল দেখে করব, দৈবর সাপোর্ট কিছুটা পাচ্ছি, কিছুটা। চাপটা বাড়বে, কর্মক্ষেত্রে চাপটা বাড়বে, কিন্তু দেখুন এখানে প্রসেসটা এরকম, মানে চাপে শুধু আপনি নন, আপনার অফিসই আছে। তো সবাইকার মধ্যে একটা সুন্দর না হলেও মানে সম্পর্কটা থাকছে, যে যার মতো বিজি এবং সকলেই কম বেশি টেনশনে রয়েছে। শত্রুতা, টক্সিসিটি এগুলো নয়, অফিসের ওপর প্রবলেম আসছে। আমি অফিসের একটা কর্মী, এই হচ্ছে ব্যাপার। তো দায়িত্ব নিয়ে এগোনো যাবে, ধীরে সুস্থে কাজগুলো তোলা যাবে। আপনি আগ বাড়িয়ে হেডেক নেবেন না, আপনার ক্ষেত্রে কিন্তু অসুবিধা বাড়বে, এটা বুঝবেন। তো বন্ধুরা, চাপ সবাইকার রয়েছে, ম্যানেজমেন্টও চাপে রয়েছে। হ্যাঁ, কিছু লোক মাঝখান থেকে উড়বে, সেটা ম্যানেজেবল, অসুবিধা নেই। আপনার পরে কিছু মানুষ দাঁড়াবেন, আপনি ঠান্ডা মাথায় কাজ করছেন, বুঝে চলছেন। ব্যবসা লিমিটেড হতে থাকবে, কাস্টমার টুকটাক টুকটাক করে আসতে থাকছে। দাম্পত্য একটু ঘেঁটে থাকার যোগ রয়েছে। পারিবারিক জীবন স্থিরতা, পারিবারিক স্বস্তি, বাবা মার সাথে সম্পর্ক, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক কম বেশি ভালো, প্রেম মোটামুটি ভালো, সন্তান সুখ ভালো। বিদ্যা কিন্তু বস কালকের দিনে খুব একটা ভালো নয়। তাহলে পড়াশোনা করা, ভালোভাবে চালানো একটু ডিস্টার্ব হচ্ছে। কিছু ক্ষেত্রে কোনো লিগাল ইস্যুস, কোর্ট কাছারি, আইন, পুলিশ, এই ব্যাপারগুলো আমাকে বা আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হচ্ছে। তাহলে আমি মিথুন, আমার মৃগশিরা নক্ষত্র হলে, মৃগশিরা মিথুন রাশির জাতক বা জাতিকারা, আপনি নিজের ঘাড়ে কিছু নেবেন না। আদ্রাগ যে কোনো ট্রানজ্যাকশান, ইনভেস্ট ট্রানজ্যাকশান, ডিল, গিভ অ্যান্ড টেক ব্যাপার দেখে করবেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু হিসাবই হবেন, কথা হিসাব করে বলবেন, বুঝে শুনে হিসাব করে চলবেন। কর্কট রাশির জাতক বা জাতিকারা, কর্কটের মানুষজনদের ক্ষেত্রে কালকের দিনে আমি পিঙ্ক বলতে পারি, হালকা লাল বলতে পারি, কালকের দিনে 9 বলতে পারি, কালকের দিনে আমি নারায়ণকে ডাকবো। 10:44 থেকে 1:08 কাজের সময়, 1:37 থেকে 3:17 প্রায় দেখে ব্যবহার করবেন। বন্ধুরা, শরীর কিন্তু ভালো নয়, চোটাঘাত দুর্ঘটনার যোগ রয়েছে, আগুন থেকে সাবধান থাকবেন। টাকা পয়সার ফ্লো ভালো, ফাইন্যান্সিয়ালি ঠিকঠাক জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, অর্থ নিয়ে অসুবিধা নেই। এবার খুব প্রয়োজন থাকলে সেটা আলাদা ব্যাপার, বাট ম্যানেজেবল। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট কম আছে। দেখুন বন্ধুরা, বোঝাটা অনেক বেশি চাকরি ক্ষেত্রে, এবং সবচেয়ে বড় কথা, দুটো পার্ট। এক হচ্ছে ওপরতলা ভীষণ মাত্রায় নির্ভর করছে, এই তুমি এটা করে দিও, আমি তোমাকে ছাড়া কাউকে বিশ্বাস করি না, এটা একটা পার্ট। তো এটা ভালো বলতে পারি যে চলো ভাই ঠিক আছে, আমাকে দিচ্ছে, আমাকে বিশ্বাস করে তাই দিচ্ছে। 2 নম্বর পার্ট হচ্ছে আপনার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, কিন্তু বোথ সাইডেই কাজের চাপটা থাকছে। তো কর্ম বা কাজের চাপ কর্কট রাশির জন্য প্রচুর, দায় দায়িত্ব প্রচুর, হেডেক হয়ে যাবে, খাওয়ার সময় পাবেন না। আর কিছু লোক সাইডে দাঁড়িয়ে মজা নেবে, এইটা হচ্ছে প্রেশারের জায়গা। তবে আমি শত্রুতা বলছি না, বড় শত্রুতার জায়গা নেই, বা বড় কোনো টক্সিক ব্যাপার, বড় কোনো প্রবলেম, বড় কোনো অসুবিধা, অশান্তির জায়গা কিন্তু কালকের দিনে কর্কটের ক্ষেত্রে নেই। সকলের সাথেই একটা সামঞ্জস্য থাকছে। কর্কট রাশি হলে, আপনি হাউস ওয়াইফ হলেও সকলের সাথে একটা সামঞ্জস্য থেকে তালমেল বজায় রেখে কালকের দিনে কাজ বা কর্মগুলো সম্পাদন করতে পারছেন। কিন্তু হেডেকটা প্রচুর, দায়িত্ব এড়াতে পারবেন না, পালিয়ে যেতে পারবেন না। আপনি যদি ছুটি করে বসে থাকেন আলাদা ব্যাপার, তবে ব্যবসায়িক ফ্লো কালকের দিনে কিন্তু একটু মার খাবে। যারা বিজনেসম্যান, বিজনেস চালানো বা বিজনেস এগোনোর ক্ষেত্রে না একটু ডিস্টার্ব হয়ে রয়েছে, ফ্লোটা ঠিক নেই, কাস্টমার স্যাটিসফাইড নন ঠিক মতো। এটা দাম্পত্য প্রেম বোথ সাইডে ভালো রেজাল্ট আছে, খারাপ নয়। বোথ সাইড দুটো দিকই ভালো চলছে, পজিটিভ চলছে এবং চালিয়ে নিতে পারছি। তবে বস, কালকের দিনে ফ্যামিলি লাইফ একটু অস্থিরতায় ভরা। আপনি হাউস ওয়াইফ হলে মানে খুচরো অশান্তি কিছু ক্ষেত্রে চলে আসবে, যদিও হাউস ওয়াইফরা খুব খারাপ ফল পাবেন না, শত্রুতা নেই, কিন্তু ওই একটা মতের অমিল, মতের পার্থক্য, বিদ্যা জায়গাটা গণ্ডগোলের, পড়াশোনায় মনোযোগের অভাব, ঠিকঠাক না করা, ঠিক মতো না হওয়া, এটা লক্ষ্য করা যায়। সন্তান সুখ ভালো, লিগাল ইস্যুস কালকের দিনে কর্কটের মানুষজন হলে কম বেশি ভালো রেজাল্ট পাবেন। তো আইন, পুলিশ, কোর্ট কাছারি অসুবিধা হচ্ছে না।
পুনর্বসু নক্ষত্র কর্কট রাশি হলে দায়িত্ব নেবেন না, বড় দায়িত্ব অ্যাভয়েড করাটা বুদ্ধিমানের মতো কাজ হবে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা কালকের দিনে ক্লিয়ারলি কথা বলবেন, কথা বলা উচিত, ঝেড়ে কাশা উচিত। অশ্লেষা নক্ষত্র বেশি ভালো হতে পারবেন না, কিন্তু বেশি ভালো হতে যাওয়া, লোকের ভালো করতে যাওয়া, উপকার করতে যাওয়া আপনার কিন্তু অসুবিধা বাড়িয়ে দেবে। সিংহ ফাইনেস্ট ডে কালকের দিন, সর্বকার্য সিদ্ধির দিন, প্রচুর প্রেশার রয়েছে। প্রেশারটা কমন, আমি প্রথমেই বলেছি, লক্ষ্য করে দেখবেন প্রেশারটা কমন। লাল 1 নারায়ণ 1:37 থেকে 3টে দেখে নিন, বাদবাকি সময় আপনার নিজের মতো করে কাজ করুন। প্রচুর দায়িত্বের বোঝা এটা থাকবে, কিন্তু সর্বকার্য সিদ্ধি। আমি এই কাজটা হাত দিচ্ছি, কাজ হচ্ছে, প্ল্যান করছি, প্ল্যানগুলো সাকসেস দিচ্ছে, এবং চাপ নেওয়া, স্ট্রেস ক্লিয়ার করা। আপনি যখন সিংহের মানুষ, তো সিংহর শরীর ভালো থাকবে, বাবা মার শরীর ভালো থাকবে, কিছু ইনভেস্টমেন্ট হতে পারে, পয়সা দিয়ে যেগুলো করা যায় করা যেতে পারে। দূর ভ্রমণ নিষিদ্ধ, দৈবের সাপোর্ট আমি পাবো। ভ্রমণ দূর যাত্রা কালকের দিনে নিষিদ্ধ, আমি যখন সিংহের মানুষ বা আমি যখন সিংহ রাশির জাতক জাতিকা। কিন্তু বন্ধুরা কালকের দিনে যে কোনো দায়িত্ব সামনে থেকে নেওয়া উচিত, নিতে পারেন, এবং যেখানে যেখানে নিজেকে মেলে ধরার, নিজেকে তুলে ধরার, যাদের কাছে তুলে ধরার, আপনি সেই জায়গাগুলো, সেই দিকগুলো সুস্থ সুন্দরভাবে পালন করছেন। কী রাশি বলুন তো আপনি সিংহ রাশির মানুষ হলে, জাতক জাতিকা হলে, সিংহ রাশির ক্ষেত্রে প্রেসার কিন্তু রিলিজ হচ্ছে, এবং কাজ, গঠনমূলক কাজ, কার্যসিদ্ধি এটা আসছে। ব্যবসা বা বাণিজ্য ঠিকঠাক চলছে। হাউসওয়াইফ হলে বড্ড হেডেক হবে, সব ব্যাপার বড্ড হেডেক হচ্ছে, বাড়তি বোঝা, বাড়তি প্রেসার কিন্তু আসতে পারে। দাম্পত্য মোটামুটি চলবে। প্রেম খুব ভালো তা বলতে পারছি না, তো প্রেমিক প্রেমিকারা একটু সাবধান, একটু সতর্কতা অবলম্বন দরকার, চলাটা দরকার। ফ্যামিলি লাইফ ভালো, কর্তব্য পালন ভালো। হাউসওয়াইফ হলে কিছু জনকে হয়তো পছন্দ হবে না, বাট চলতে তো হবে, তো চলতে আমি পারবো। বিদ্যাভাব আংশিক শুভ হতে থাকবে বলতে পারি। সন্তান সুখ ভালো, লিগাল নিয়ে প্রবলেম হওয়ার কথা নয়। কাজ করার দিন, গঠনমূলক কাজকর্ম করার দিন, অ্যাক্টিভলি এগোনোর দিন, তো চলুন, ভালো রেজাল্ট হচ্ছে। মঘা কন্ট্যাক্টস বাড়ান, যোগাযোগ তৈরি করুন, মানুষজনের সাথে কথা বলুন। পূর্ব ফাল্গুনি কিছু শর্টকাট নেওয়ার জায়গা রয়েছে। উত্তর ফাল্গুনি প্রচ্ছন্ন একটা কর্তৃত্ব করবেন নিজেকে সেফ জোনে রেখে। নেক্সট রাশি হচ্ছে কন্যা। বন্ধুরা কন্যা রাশি কালকের দিন ছাই, হালকা হলুদ, সাদা, 5-2ও চলতে পারে, নারায়ণকে ডাকছি। 11:10 থেকে প্রায় 1টা হোক, 1:20 থেকে 3টে, 7, 8, 10 দেখে ব্যবহার করবেন। শরীর কম বেশি ভালো, কিছু ক্ষেত্রে বাবা মা সামান্য অস্থিরতা, অসুস্থতা, কিছু ক্ষেত্রে বাচ্চাটা একটু ভুগে যেতে পারে, এটা প্রবলেমের, কিন্তু ফ্যাটাল কোনো প্রবলেম নেই। অর্থ নষ্ট হবে, অর্থের অপচয় হবে, এটা কিন্তু নজর রাখবেন। যদিও আইন, পুলিশ, কোর্ট কাছারি নিয়ে অসুবিধা হওয়ার কথা নয়। ট্রাভেল হতে পারে, লাক সাপোর্ট করছে না। দৈব বিপত্তি তৈরি হচ্ছে, দৈব বাধা তৈরি হচ্ছে, এবং হঠাৎ করে কোনো প্রেসার বা চাপ তৈরি হয়ে যাবে। তো ঝুট ঝামেলায় ভরা দিন, হেকটিক শিডিউল, এবং অস্থিরতা, অসুস্থতার মধ্যে কাজ করা, মানসিক। তো এই চাপটা কন্যা রাশির মানুষজন, জাতক জাতিকাদের ক্ষেত্রে থেকে যাচ্ছে। একটু দেখে বা একটু বুঝে কালকের দিন কিন্তু আপনি চলছেন কন্যার মানুষ হলে, জাতক জাতিকা হলে। তো দৈব বিপত্তি, দৈব গোলযোগ, এবং কর্মক্ষেত্রের অ্যাম্বিয়েন্স, জায়গাগুলো ঠিকঠাক নেই, ঝুট ঝামেলায় ভরা হচ্ছে। হাউসওয়াইফ হলেও আমার মতো করে হচ্ছে না, আমি দেখতে পাচ্ছি ভুল কাজ করছে, পরে হয়তো আমাকেও কথা শুনতে হবে, কিন্তু আমার চেঞ্জ করার কোনো জায়গা নেই। ব্যবসা কম বেশি ভালো হচ্ছে, কাস্টমার ফ্লো, কাস্টমার ডিল ভালো হচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক স্থিতিশীল, যেরাম আছে, যেরাম চলছে বা যেরাম থাকছে, চলতে পারে। প্রেম গড়পড়তা খুব ভালো নয়, বরং অস্বস্তি, কিছু ক্ষেত্রে অশান্তি, টক্সিসিটি থাকতে পারে। কর্তব্য পালন ভালো, ফ্যামিলির প্রতি কর্তব্য পালন ভালো। বিদ্যার জায়গাটা মোটামুটি ঠিকঠাক। বন্ধুরা কালকের দিন লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা আমি বললাম আপনাদেরকে, তাহলে আমাকে কালকের দিনে অনেক বেশি সতর্কতা অবলম্বন করে
দেখে সামলে বুঝে কাজগুলো তুলতে হচ্ছে, করতে হচ্ছে। আমি কন্যা, আমার উত্তর ফাল্গুনি, সহজে গলবো না, আবেগে ভাসবো না। হস্তা গুপ্ত শত্রুতা, চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, হায়ার অথরিটিস আপনার ফরে নেই, এটা সবচেয়ে বড় চাপের। তুলা, অ্যাভারেজ দিন চলতে থাকুন, এটা হোক নীতি। তুলা রাশি 7, তুলা কালকের দিনে সবুজ যায়, কালকের দিনে অবশ্যই আমি নারায়ণকে ডাকতে পারি 10টা 32 থেকে 12টা 58 কাজের সময় 1টা 27 থেকে 3টে 4 দেখে ব্যবহার করছি। পয়সার কাট হবে, পয়সার একটা ক্রাইসিস তুলার ক্ষেত্রে থাকছে। আমি, আমার পরিবার, বাবা মা, পার্টনার, শরীর স্বাস্থ্য কম বেশি ভালো। ট্যুর বা ট্রাভেল কিন্তু খুব একটা ভালো নয়, দৈবের সাপোর্ট কিছুটা পাবো। দেখুন বন্ধুরা, চুপচাপ নিজের কাজগুলোকে করে নেওয়াটাই কালকের দিনের বেস্ট পার্ট হচ্ছে। চুপচাপ চলতে থাকছে, হতে থাকছে, বা ধীরে সুস্থে যেটুকু এগোলো। আমি কিন্তু কালকের দিনে খুব ভালো রেজাল্ট হচ্ছে বলছি না। আর কিছু বিষাক্ত লোকজন থাকবে যাদের ওই ল্যাজে যদি একটু আপনি পা বাই চান্স দিয়ে ফেলেন, তারা কিন্তু ছবল মেরে দেবে। অপমান হওয়া, ঝামেলা হওয়া, এটা থাকছে। তো যেটুকু হচ্ছে নিজের চেনা সার্কেলে, চেনা জোনে, এটাই কিন্তু ভালো। বাট কোনো ঝামেলা, কোনো অস্বস্তি, কোনো অশান্তি, এগুলো কিন্তু কালকের দিনে ভালো হচ্ছে না। তুলা রাশির ব্যবসা বা বাণিজ্যে মোটামুটি স্থিরতা রয়েছে। কালকের দিন তুলার ক্ষেত্রে চলতে পারে বা চলতে থাকবে, আমি এটা আপনাকে বলতে পারি। দাম্পত্য সুখ থাকছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো হচ্ছে, প্রেম ভালোই হচ্ছে, বন্ধু হবে না, বন্ধুত্ব হবে না। দাম্পত্য একজন, মানে আপনার ওয়াইফ বা হাজব্যান্ড হলে একজন, যদি আপনি প্রেম করেন সেটাও একজন, বন্ধু 100 জনও থাকতে পারে, হবে না। তো হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা কালকে কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। ফ্যামিলি লাইফ অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে, স্পেশালি আপনি হাউস ওয়াইফ হলে। ল্যাজে যদি কারুর পা পড়ে, সে কিন্তু আপনাকে ভাববেও না, ছবল মেরে দেবে, এটা ব্যাপার। বিদ্যা মোটামুটি, সন্তান স্থান ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই, কিন্তু অ্যাম্বিয়েন্সটা ঠিক নেই। পারিবারিক ক্ষেত্রে একটু দেখে একটু বুঝে চলাটাই বুদ্ধিমানের কাজ হবে, চালিয়ে আপনি নিতে পারবেন, অসুবিধা নেই। তুলা চিত্রা নক্ষত্র, বন্ধুরা চিত্রা যে কোনো ব্যাপারে ডিপলি ভেবে কাজ করবেন। সাথী, বহুজনের সাথে ডিসকাস করবেন না, কিছু লিমিটেড লোকজন, সবাই আপনার পাতে দেওয়ার মতো নয়। বিশাখা নক্ষত্র, আপনি নিজের মতো চলুন, আপনি ভালো রয়েছেন, আপনার কাউকে লাগবে না। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, বন্ধুরা শো অফ করার দিন, লাল 9 নারায়ণকে আমি ডাকতেই পারি। কালকের দিন 10টা 26 থেকে শুরু হোক, 1টা 13, 1টা 28, 3টে, ওই 4 5 10 ধরে নিন, দেখে নিন। শরীরগুলো ভালোর দিকে যাচ্ছে, ইনভেস্টমেন্টাল পার্টটা বেশ ভালো। আমার শরীর, আমার বাবা মার শরীর, আমি, আমার ফ্যামিলি হেলথ ভালো হচ্ছে, এবং ফাইন্যান্সিয়ালি সাউন্ড জায়গায় রয়েছেন। কোনো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার ভালো চলছে, অসুবিধা নেই। ট্রাভেল একটু দেখে করবেন, লাক সাপোর্ট করছে। সময়ের থেকে এগিয়ে থাকা, টাইমের থেকে এগিয়ে থাকা, সমাজের থেকে এগিয়ে থাকা, অন্যরা যেটা ভাবছে কালকে আমি সেটা করছি, এবং আমি বেস্ট ইম্প্যাক্টটা দিতে পারছি কালকের দিনে। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, বেস্ট ইম্প্যাক্টটা দিতে পারছি। তো বৃশ্চিক রাশি, স্টেবিলিটি, স্থিতিশীলতা, কার্যক্ষেত্রে কার্যসিদ্ধি, প্ল্যান কার্যক্ষেত্রে কাজে লাগানো, লোকজনদের কিছু ক্ষেত্রে ইম্প্যাক্টটা আপনার দিকে থাকছে, আপনি তাদেরকে কন্ট্রোলটা করছেন। ইভেন বিজনেস পার্ট যথেষ্ট ভালো। নিজেকে মেলে ধরুন, নিজেকে তুলে ধরুন, ঠিকঠাক মতো প্রমোট করুন। হায়ার অথরিটিস, ম্যানেজমেন্ট, সিনিয়র লেভেল, এরা কিন্তু আপনাকে গ্ল্যাডলি নিচ্ছেন কালকের দিনে, ইনক্লুডিং দাম্পত্য ভালো হচ্ছে। তো ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, বৃশ্চিক খুব খারাপ, বৃশ্চিকের ভালো হবে না, এসব গল্প বলে লাভ নেই কালকের দিনের জন্য। দয়া করে এটা চেক করবেন, দেখবেন আপনি যখন বৃশ্চিকের মানুষ। বন্ধুরা, কালকের দিন প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে কিছু ঝুট ঝামেলা, বাবা মার সাথে মতের অমিল, হাউস ওয়াইফ হলে অসুবিধা নেই, কিন্তু বাবা মা বা বাবা মার সাথে কালকে মতের মিল খাচ্ছে না, অমিল থাকছে, এটা কিন্তু বুঝবেন। বিদ্যার অ্যাভারেজ হচ্ছে না, সন্তান ভালো, লিগাল, পুলিশ, কোর্ট কাছারি বৃশ্চিকের ক্ষেত্রে কালকের দিনে ভালো চলবে। তো আমি যখন বৃশ্চিক, সর্বক্ষেত্রে প্রতিযোগিতা করতে পারি, ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়, কার্যক্ষেত্রে চাপ তো থাকেই। দেখুন পরিস্থিতি আলাদা, প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের ফিল্ড ওয়ার্ক আলাদা, তো চাপ তো থাকবেই, কিন্তু আমি জিতবো কিনা, জিতে যাবেন, এটাই বৃশ্চিক। কালকে বৃশ্চিক বিশাখা নক্ষত্র হলে
আরও হালকা চালে চলুন, সহজে ভাবুন, কাজ হতে থাকবে। অত ডরানোর ভয় পাওয়ানোর দরকার নেই। অনুরাধা নক্ষত্র, সবাইকে দেখতে গিয়ে না আপনি শেষ হতে পারেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা মানুষ হলে কালকের দিন বন্ধুরা একদম ধীর স্থির থেকে বুঝে বুঝে কাজগুলো করা উচিত। দেখুন, খুব ভালো দিন, খুব ভালো রেজাল্ট হচ্ছে। লালি ব্যবহার করবেন, 3-9 নারায়ণকে ডাকবেন। 10টা 24 থেকে 1টা 13, 1টা 27 থেকে 3টে দেখে নিন বন্ধুরা। তবে নিজের শরীর, বাবা মার শরীর, পার্টনারের শরীর, সন্তানের শরীর, সন্তান সুখে বাধা, এই শরীরগুলোকে একটু লক্ষ্য রেখে চলতে হবে। অর্থের ব্যাপারটা ভালো, অর্থ দিয়ে যেগুলো করা যায় সেগুলো ভালো ফল দিচ্ছে। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, ট্যুরও হতে পারে, দৈব সাপোর্ট করছে, কিন্তু শরীরগুলো আমাকে খেয়াল রাখতে হবে। স্বাস্থ্যর জায়গা, স্বাস্থ্যর দিক কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে। আমি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা বন্ধুরা, ডিপ্রেশন থেকে, ফ্রাস্ট্রেশন থেকে, আমি বেশ 3-4 দিন ধরে বলছিলাম না, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, অ্যাংজাইটি, বেরিয়ে আসতে পারবেন। এবং যে কোনো সমস্যা, আপনার লাইফে চলতে থাকা সমস্যা সমাধান করা, কাজের ক্ষেত্রে কোনো প্রবলেম, কোনো দুবিধা, কোনো ডাউট, কোনো কনফিউশন ক্লিয়ার করা, সকলের সাথে সামঞ্জস্য রাখা, যেখানে সংশয় রয়েছে সেটা ক্লিয়ার করা, ওপর মহলের সাথে সুন্দর তালমেল রেখে চলা। তাহলে কালকের দিন ভালো, এবং কম বেশি যে কোনো টেনশন খতম হবে। ইনক্লুডিং ধরুন কোনো পাবলিকের জন্য আপনি কিছু করছেন, এখান থেকে একটা মানসিক তৃপ্তি আপনি পাবেন। বিজনেস 60%, 65% চলতে পারে। হাউস ওয়াইফ হলেও কর্তব্য পালন ভালো। জানি না কতটা মন পাবেন যাদের জন্য করছেন, কিন্তু আপনার ভেতর থেকে একটা স্যাটিসফ্যাকশান থেকে যাচ্ছে। দাম্পত্য ঠান্ডা যাবে, মোটামুটি আছে বা চলছে, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং বাড়ি ওই চলে যাচ্ছে বলতে পারি, তো চলুক, এটাই কথা। প্রেম ভালো, বন্ধুত্ব ভালো হচ্ছে, এডুকেশন গড়বড় করছে, লিগাল ভালো হতে পারে। আর শরীরগুলো একটু খেয়াল রাখবেন, কারণ ঝুট ঝামেলায় ঢুকবেন না আপনি। হ্যাঁ, কিছু ক্ষেত্রে ব্যস্ত শিডিউল হতে পারে, বাট নিজের জায়গা, নিজের মত, নিজের কাজ করেই আসবেন। ধনু মূলা নক্ষত্র, একটু গোপনীয়তা দরকার, সব কিছু লোককে দেখানোর দরকার নেই। ধনু পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা, পূর্বসারা নক্ষত্র অনেক বেশি ফ্লেক্সিবল থাকতে হবে, সময় অনুযায়ী চলতে হবে। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কিছু লোক সব ক্ষেত্রে আপনার থেকে সুযোগ বা সুবিধা নিয়ে যাচ্ছে, এটা একটু দেখবেন। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। দুর্ভোগের দিন বলতে পারি, হেকটিক শিডিউল বলতে পারি। হালকা সবুজ ওই প্যাটার্নটা যায়, 5 যায়, 6ও যেতে পারে কালকের দিন। 5 বা 6 কালকে নারায়ণকে ডাকবো। 10টা 50 থেকে 12টা 57 এটাই সময়। 1টা 23 থেকে 3টে 15 দেখে ব্যবহার করছেন, 14-15 বলছি। আপনার শরীর ভালো, আপনার বাবা মা বা পেরেন্টসদের শরীর, গুরুজনদের শরীর মকরের ক্ষেত্রে কম বেশি ভালো বলতে পারি, কিন্তু ইনভেস্ট বা ফাইন্যান্সিয়াল দিক খুব খারাপ, খুব খারাপ। দুর্ভোগ কেমন, একটা কাজ করেছি, করে আমি কোথায় রেখেছি ভুলে গেছি, ধরুন একটা প্রজেক্ট করে খুঁজেই পাচ্ছি না, আবার করতে হচ্ছে। আমি জানি ওটা আমার কমপ্লিট হয়ে রয়েছে। রিপিটেশন, ফ্রি সার্ভিস, এবং সেই বলে না ঘাড় ধরে কাজ করানো, আপনাকে না কেউ ইচ্ছা করে, ইচ্ছাকৃতভাবে আপনাকে চাপে রাখছে বা চাপে রাখার চেষ্টাটা করছে মকরের মানুষ হলে। তো মকর খুব স্মুথ যাচ্ছে না, পরিস্থিতি ভালো নয়, সিনিয়ররা জুনিয়ররা আপনাকে সাপোর্ট করছে না। তো একলা কিন্তু মকরকে কালকে স্ট্রাগল করতে হবে। ইভেন বিজনেস ভালো চলছে না, এক্সপেকটেশন ধরুন আমার যেটা, অফিস গেছি ভালোভাবে কাজ করব, হাবভাবই আলাদা, লোকের অ্যাক্টিভিটিস, চালচলন বা থ্রোয়িং একটু অন্যরকম লাগছে, এটা ব্যাপার মকর দেখবেন, দেখে চলবেন। আমার মনে হয় দেখার দরকার আছে। দাম্পত্য ঠিক রয়েছে, প্রেম ভোগাবে, এবং ফ্যামিলির থেকেও একটু দেখে যেন চলুন। হাউস ওয়াইফ হলেই বলছি, বিদ্যা খুব ভালো, লিগাল ভালো, সন্তান ঠিক আছে, পড়াশোনায় মোটামুটি সাকসেস, এফর্ট, ঠিকমতো পড়াশোনা করা বা চালানো হতে পারে, কিন্তু পরিস্থিতি ঠিক নেই, কাজ খুব ভালো হচ্ছে না, এবং মাঝপথে গিয়ে দাঁড়িয়ে যেতে পারে। তো সারা দিনটা কোনোভাবে নষ্ট হলো, এই ব্যাপারটা যেতে পারে। উত্তরাছাড়া কথা বুঝে বলবেন। শ্রবণা নক্ষত্র, দায়িত্ব নিলে খুব চাপ আছে,
যে কোনো কারুর দায়িত্ব। ধনিষ্ঠা গুরু শত্রু, কুম্ভ রাশি, লাল ব্যবহার করছেন। কালকের দিনে 2-8, কালকের দিনে নারায়ণকে রাখছি 1:36 থেকে 3:10, বাদবাকি সময় আপনার সর্বকার্য সিদ্ধির দিন হতে চলেছে। দারুণ কিছু অ্যাচিভমেন্ট হবে, বড় লেভেল রিচ করবেন, কর্মক্ষেত্রে লোককে স্টান্ট বানাবেন, তারা সারপ্রাইজড হবেন যে আপনি এটা কি করে করলেন, এই ব্যাপারটা। তো দেখুন ফ্ল্যাগ যাচ্ছে, হয়তো হঠাৎ করে গ্রাফটা ওপর দিকে যাবে, গ্রাফটা উপরে চড়ছে। হেলথ ভালো, ট্যুর ভালো, বাবা মার হেলথও ভালো, বাচ্চাটার হেলথ একটু খেয়াল রাখবো, ছোটটা কচিটার হেলথ একটু খেয়াল রাখবো। কিন্তু বন্ধুরা ফাইন্যান্সিয়াল দিক একটু চাপের, খরচাগুলো হতে থাকবে, এটা ব্যাপার। লাক সাপোর্ট করছে। বন্ধুরা আপনি কনফিউজড যে ভাই এটা করব না, এই কাজটা কি হতে পারে, এটা কি ট্রাই নেবো, এই কনফিউশন রয়েছে। আমি বলছি নিন, করুন, দেখনদারির জায়গা রয়েছে, নিজেকে প্রমাণ করার জায়গা রয়েছে, কে জ্বলছে কার লাগছে আপনাকে ভাবতে হবে না। এবং বিজনেসও ভালো চলছে। দেখুন আপনি কিছু ক্ষেত্রে ঘেঁটে যেতে পারেন, কিছু ক্ষেত্রে পাজেলড হতে পারেন, কনফিউজ হতে পারে ম্যানেজেবল, ব্যাপারগুলো ম্যানেজেবল। দাম্পত্য ঠিকঠাক, আপনি যত কষ্টই হোক, আপনার বাবা মা, আপনার কাছের মানুষজন, বন্ধু বান্ধব, সকলকে না হলেও যেগুলো খুব ক্লোজ তাদেরকে ভালো রাখতে পারছেন। লিগ্যাল ব্যাপারটা একটু দেখে, কোনো না কোনোভাবে একটু দেখে, এবং বিদ্যায় আরেকটু সিরিয়াস হলে ভালো হয়। আমি বলবো যখন আপনি কুম্ভের মানুষ, কর্তব্য পালন ভালো, আপনি হাউস ওয়াইফ হলেও তো মনে একটা আনন্দ আনুন, আমার ভালো হবে বা আমি ভালো থাকতে পারছি, করতে পারছি, এবং কাজ যত টাফ হোক, যত শক্ত কাজ হোক, পারবেন। তাহলে কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, কোনোভাবে কোনো ডুয়েল থট, মানে দু রকম চিন্তা চলবে না। শতভিষা নক্ষত্র, প্রফিটের পেছনে ঝাঁপান, এবং যে কাজগুলোতে ইনস্ট্যান্ট প্রফিট রয়েছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু লোককে বাজিয়ে দেখুন, কিছু লোককে বাজিয়ে দেখার বা বাজিয়ে নেওয়ার কিন্তু প্রয়োজন রয়েছে। মীন রাশি, অ্যাভারেজ দিন, দায় দায়িত্ব চাপ কিন্তু কালকে ভালো রকমভাবে বেড়ে যাচ্ছে। হালকা হলুদ, সাদা কাছাকাছিগুলো চলতে পারে, লাইট কালার চলতে পারে, কালকের দিনে 4, কালকের দিনে 7ও চলতে পারে। আমি কালকের দিনে অবশ্যই গণেশজিকে ডাকছি, নারায়ণকে ডাকছি। ইনভেস্টমেন্ট করবেন না। কালকের দিন মোটামুটি ওই 10:32-33 থেকে 12:40, 1:22 থেকে 3:10 দেখে ব্যবহার করবেন। কোনোভাবে কোনো রকম ইনভেস্টমেন্টাল পার্ট যাবেন না। আমার পরিবার, বাবা মা বা ফ্যামিলি শরীর ভালো থাকছে, কিছু ট্যুর হতে পারে, প্রয়োজনে যেতে পারেন, দৈব কিন্তু সাথ দিচ্ছে না। প্রচুর দায়িত্ব, প্রচুর চাপ, এক্সট্রা প্রেসার। দুদিন তুমি ছুটিতে ছিলে না, দুদিন তো তুমি কিছু করোনি, লোকে ভুলে গেছে। 4 জনের চাপ আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। আপনি হাউস ওয়াইফ হলো, সবাই এরকমই চাপে কাজ করে, তুমি কেন করবে না? উল্টোপাল্টা কথা বলা, ওপরতলা আপনাকে নানা রকম ভাবে, এবং কিছু লোক থাকবে যারা রীতিমতো আপনাকে নিয়ে খুব মানে জেলাস বা এটা, তারা নানা রকমভাবে গেম খেলছে, একটু লক্ষ্য রেখে। ব্যবসা ভালো, চাকরি, আপনি হাউস ওয়াইফ হলে অবশ্যই পরিবেশ পরিস্থিতি দেখে চলুন। আপনার কাজ নিয়ে প্রবলেম নেই, আমি কিন্তু একবারও বলছি না আপনার কাজ খারাপ বা কাজ প্রবলেমের, কিন্তু আপনার পরিস্থিতিটা বন্ধুরা ঠিক নেই, বা আশেপাশের লোকজন ঠিক নেই, এটা কিন্তু একটু বুঝবেন। আপনি যখন মিনের মানুষ, আপনার দাম্পত্যের সাপোর্টটা পাবেন। কিছু ক্ষেত্রে ফ্যামিলি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মানে ঢুকে পড়তে পারে নানাভাবে। প্রেম ভালো, বাবা মা সঙ্গেও আপনার একটু গণ্ডগোল গড়বড় হতে পারে। তো মুখ বুঝে যা করছে, যা বলছে দেখতে থাকুন। এই সপ্তাহ ভালো, আপনাকে কেউ আটকে রাখতে পারবেন না। কালকের দিনটা একটু দেখে চলছেন আপনি মিনের মানুষ হলে। এডুকেশন ভালো, সন্তান ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই। তো ঠান্ডা মাথায় ধীরে সুস্থে, লোকে যেন সুযোগ না পায়, সুযোগ না দিন। আপনি ভায়োলেন্ট হয়ে গেলেন, আপনি চেঁচামেচি করলেন, অ্যাংজাইটি এসে গেল, এটা সমস্যা। পূর্ব ভাদ্রপদ মীন রাশি হলে বন্ধুর থেকে শত্রু বেশি, এবং বন্ধুরূপী শত্রু বেশি।
উত্তর ভাদ্রপদ কারুর দায়িত্ব নেবেন না, রেবতী নক্ষত্র কারুর ব্যাপারে থাকবেন না, কোনো দিক বা কোনো জায়গায় থাকবেন না, এটাই কালকে রাশিফল বলতে পারি। এবং আমি আশা করব বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা। অবশ্যই আপনারা প্রত্যেকে আপনারা শান্তিতে থাকুন। নমস্কার।